কোনোদিন এত বড় কোনো জানাজা দেখিনি। সকালবেলা যখন ঘুম ভেঙেছে দেখে তার মাথার নিচে বালিশ, হাদির হচ্ছে জাস্ট কার্পেটের উপর মাথা রেখে শোয়া। বলে আমি টেরও পাইনি কখন উনি ওনার বালিশটা আমার মাথায় দিয়ে গেছে। যে একবার তার অনেকগুলো কাপড় জমে গিয়েছিল, আর তো খুব ক্যাম্পেইন করতো, তো ভাবছিল যে আজকে ধুবে। কিছুক্ষণ পর দেখলো যে হাদি বাথরুম থেকে বেরোয় আসছে, তার হাতে হচ্ছে তার যেই কাপড়গুলো ফেলে রেখেছিল ধোয়ার জন্য সেগুলো সব সে নিজে ধুয়ে নিয়ে এসছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব প্রদানকারী তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদির অকাল মৃত্যুতে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমার মনে হয় আমি কালকে যেই জানাজা দেখেছি জাতীয় সংসদ ভবনে, আমার মনে হয় আমি কোনোদিন এত বড় কোনো জানাজা দেখিনি। মানুষের যে আহাজারি দেখেছি, মানুষের যে দোয়া দেখেছি হাদির জন্য, আমার মনে হয় হাদিকে আমি বিশ্বাস করি হাদিকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় আল্লাহ স্থান দিবে, এবং হাদি আমাদের এই নশ্বর পৃথিবীর থেকে অনেক ভালো জায়গায় অবস্থান করছে। সৎ জীবনযাপন করত, তার আশেপাশে সবাইকে ভালোবাসত। আমি একটা ব্যক্তিগত ঘটনা বলি। হাদি গুলিবর্ষণের পরে হাদির যে সংগঠনের নেতারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন, আমি সেখানে ছিলাম। তার সংগঠনের যে সাধারণ সম্পাদক আছে জাবের, সে কাঁদতে কাঁদতে বলছিল যে তারা একদিন একটা অফিসে ঘুমিয়েছিল, তো কার্পেটের মধ্যে ঘুমিয়েছিল, একটা বালিশ ছিল, তো বালিশটা সভাপতি সে হাদিকে দিয়েছিল, সে এমনি হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা যখন ঘুম ভেঙেছে দেখে তার মাথার নিচে বালিশ, হাদির হচ্ছে জাস্ট কার্পেটের উপর মাথা রেখে শোয়া। বলে আমি টেরও পাইনি কখন উনি ওনার বালিশটা আমার মাথায় দিয়ে গেছে। এর চেয়ে অদ্ভুত যেটা ঘটনা শুনলাম, যেটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়, যে একবার তার অনেকগুলো কাপড় জমে গিয়েছিল, আর তো খুব ক্যাম্পেইন করতো, তো ভাবছিল যে আজকে ধুবে। কিছুক্ষণ পর দেখলো যে হাদি বাথরুম থেকে বেরোয় আসছে, তার হাতে হচ্ছে তার যেই কাপড়গুলো ফেলে রেখেছিল ধোয়ার জন্য সেগুলো সব সে নিজে ধুয়ে নিয়ে এসছে। আমার কাছে এগুলো অবিশ্বাস্য মনে হয় যে একটা লিডার, একটা মানুষ, তার যারা সহকর্মী আছে, তার যারা সাথে কাজ করে তাদেরকে এতটা ভালোবাসতে পারে, এবং যারা তার জুনিয়র। এই গল্পগুলো ছোট গল্প, কিন্তু এখান থেকে অনেক শেখার আছে। আমার মনে হয় সে তার চারপাশের মানুষকে এতটাই ভালোবেসেছে, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন প্রলোভনকে জয় করে এতটাই সৎ থেকেছে এবং এতটাই নির্ভীক থেকেছে, এটার প্রতিদান মানুষ কিভাবে দিতে পারে কালকে আমাদের জন্য এটা একটা বিরাট উদাহরণ ছিল। আমার মনে হয় এখান থেকে আমাদের সবার শেখার আছে।